হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমের সিজন চলছে, বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আর আম খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করে থাকি। আমের বিভিন্ন রকম রেসিপি আছে, তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আম আর দুধ দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিটেই তৈরি করতে পারবেন দারুণ একটি ডেজার্ট রেসিপি। তৈরি করা যেমন সহজ, খেতে ঠিক তেমনই মজার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই সহজ রেসিপিটি তৈরি করতে হয়। এখানে আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির ভিডিওটা ভুলক্রমে আমার ডিলিট হয়ে গেছে। 1 চামচ পরিমাণে আগার আগার পাউডার দিলাম। এবার খুব ভালো করে দুধের সাথে চিনি আর আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি চুলাটা অন করে দিচ্ছি আর মিডিয়াম আঁচে এটাকে জাল করব, অনবরত নেড়ে চেড়ে। চিনির পরিমাণটা নিজেদের মিষ্টির টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেহেতু এখানে আম দেব পাকা, আর পাকা আমটা কিন্তু অনেক বেশি মিষ্টি আমি যেটা ব্যবহার করব, সেজন্য আমি চিনির পরিমাণটা এরকম দিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি আর একটু বেশি খেতে চান সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে যখন দুধটা এরকম ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। দুধটা ফুটতে শুরু করার সাথে সাথে যদি না নামিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে, আর তখন কিন্তু এই ডেজার্টটা একদমই ভালো হবে না। দুধটা আমি নামিয়ে নিচ্ছি, আর যেই বাটিতে আমি ডেজার্টটা সেট করব সেখানে আমি কুচি করে কেটে রাখা পাকা আম দিয়ে দিলাম। আমগুলো কিন্তু আমি যথাসম্ভব ছোট করে কেটেছি, তবে আপনারা চাইলে আরেকটু বড় করেও দিতে পারেন। আর যে আমগুলো আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি। এবার আমি আমের উপরে দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একদম গরম থাকা অবস্থায় দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধোঁয়া উঠছে, আর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমটা উপরে চলে এসেছে, আর সেজন্য আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে করে হবে যে সম্পূর্ণ ডেজার্টের মধ্যেই কিন্তু আমটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একটা সাইডে রেখে দিয়েছিলাম, যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু অলমোস্ট জমে গেছে। তারপর এটা আমি ফ্রিজে রেখেছিলাম, নর্মাল টেম্পারেচারের ফ্রিজে, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এতে করে একটু ঠান্ডা হয়েছে, তবে আপনারা ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা নেই। এবার চারপাশটা একটু ছাড়িয়ে নিলাম যেন ডেজার্টটা মোল্ড আউট করার সময় ভেঙে না যায়। খুব সহজেই কিন্তু ডেজার্টটা মোল্ড আউট করে নিলাম। তৈরি হয়ে গেছে ভীষণ মজার আম দুধের ডেজার্ট। এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হয়, ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে, আর তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। এত ইজি একটি রেসিপি আপনারা চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।